আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনাদের জন্য স্পেশাল কিছু কুর্তি বলেন, গোল জামা বলেন, গজ কাপড়ের স্পেশাল ডিজাইন নিয়ে চলে আসলাম। আসলে এক এক ধরনের ডিজাইন আনকমন। গজ কাপড় চাইলেই কিন্তু আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারেন নিজের পছন্দ অনুযায়ী। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে যে গজ কাপড়টা দেখাচ্ছি, প্রিন্টটা দেখুন কতটা সুন্দর। অ্যাশ কালারের উপর অরেঞ্জ কালার আর হচ্ছে আপনার হোয়াইট কালারের যে প্রিন্টটা, আসলে এটা কিন্তু চোখে লাগার মতোই। তো প্রথমে আমি ভাইরাল যে ডিজাইনটা এটা দেখাচ্ছি। তো আমি আসলে নেক পোষণেটাই আগে দেখিয়ে দিচ্ছি। গলাটা আসলে পান গলায় দিয়েছি। তো পান গলা দিয়ে আমি প্রথমে বক্রম দিয়ে গলাটা সুন্দরভাবে করে তারপর সাদা কালারের লেজ লাগিয়ে এইভাবে একটু কোনা করে সাইডের একটু কোনা করে 5 ইঞ্চি মতো সেইখানে আমি একটা ফিতা দিয়ে দিয়েছি চিকন করে সুন্দর করে। ফিতার মাথায় আবার ফুল দিয়ে দিয়েছি। আর উপর থেকে একেবারে নিচ পর্যন্ত ঝুলের যে মাপ, সেই মাপ পর্যন্ত কিন্তু সুন্দর করে আমি লেসটা দিয়ে দিয়েছি। আর এইভাবে ড্রেস কিন্তু আজকাল খুবই ভাইরাল আর কম বেশি সবাই পছন্দ করে থাকেন। এই দেখুন, এর সোজা দিয়ে আমি একেবারে লেসটা দিয়েছি। আর নিচেই কিন্তু আমি একটু ফাড়া রেখেছি, যেহেতু আমি এটা এক কাটের গোল জামা তৈরি করেছি, এর জন্য একটু ফাড়া দিয়ে দিয়েছি। ফাড়াটা প্রায় আপনাদের পছন্দ অনুযায়ী কেউ একটু বেশি কেউ একটু কম দিতে পারেন। তো আমি এভাবেই দিয়েছি। ফাড়ার যে সাইডটা এটা কিন্তু আমি সেলাই করে দিয়েছি, এখানে কোনো লেস দেইনি। আর জামার পুরো নিচেটা আমি লেস দিয়ে দিয়েছি। সেম লেস আমি পুরো জামার ঘেরটাতেই কিন্তু ইউজ করেছি। এর জন্য কিন্তু আমার মনে হয় যে একটু বেশিই ভালো লাগছে। আর জামার যে হাতার মাথায়ও আমি সেম লেস দিয়ে দিয়েছি, 3/4 হাতা দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী হাতা দিতে পারেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর, পরলে কিন্তু বেশ ভালোই লাগবে। তো আমি আপনাদের জামার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি। ব্যাক সাইডটা আমি পিছনে উঠানো গোল গলা দিয়েছি বরাবরের মতোই। আমি কিন্তু পিছনে উঠানো গোল গলা পরতেই বেশি পছন্দ করি, তো এভাবেই করে নিয়েছি। এই যে দেখুন, আর পিছনে আমি কোনো ডিজাইন দেইনি, পিছনটাতে প্লেন রেখেছি। আর নিচেতে কিন্তু পুরো ঘেরেই আমি লেজ দিয়ে দিয়েছি। তো ফাইনালি জামার লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর। সামনাসামনি কিন্তু আরও বেশ ভালোই লাগবে। তো নেক্সট যে ড্রেসটা দেখাচ্ছি, এটাও অনেক সুন্দর লাগছে, আপনাদেরও অনেক পছন্দনীয় একটা ডিজাইন। তো সাদা কালারের উপর ব্লু কালারের ছোট ছোট প্রিন্ট, অনেক সুন্দর। আসলে সাদার উপরে কিন্তু কোনো কালারই হয় না। তো সাদার উপরে যেখানে ব্লু সেখানে তো আর কোনো কথাই নাই, দুইটাই রাজকীয় একটা কালার। তো এই জামাটা আমি এই যে গলাটা হচ্ছে আপনার একটু গোল মতো করে হালকা ভি দিয়ে দিয়েছি। তো এই সব জামাই খুব বেশি ডিজাইনের গলা করলে আমার মনে হয় না বেশি ভালো লাগে, একটু সিম্পলের ভিতরে কিন্তু একটু বেশি মানায়। তো এই জামাটা আমি যারা একটু লং তাদের যে কোমরের মাপটা 16 ইঞ্চি নিচে নামাবেন, আর যারা একটু শর্ট তাদের জন্য 15 ইঞ্চি। তো এই যে দেখুন 15 ইঞ্চি দিয়ে আমি কুচি দিয়েছি, অনেক কুচি, যেহেতু এটা 2.5 হাত বহরের কাপড়, অনেক কুচি দিয়ে দিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। আর জামাটার হাতাটার মাথায় আমি হাতাটা ফুল লং করেছি। আর হাতার মাথায় আমি যেহেতু ব্লু কালারের প্রিন্ট, এই জন্য ব্লু কালারের গজ কাপড় ব্লু কালারের লেজ লাগিয়ে নিয়েছি। দুইটা হাতায় কিন্তু আমি সেমভাবে করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা ফুটছে। আর কুচির নিচে আমি কিন্তু প্রায় 10 ইঞ্চি কাপড় রেখে আর একটা কুচি দিয়েছি। আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে উপরের কুচির যে কাপড় তার ডাবল পরিমাণে কাপড় কিন্তু নিচে দরকার, নিচে না দিলে কিন্তু কুচি বেশি হবে না। এই যে দেখুন
এই যে কুচিটা কতটা সুন্দর, মানে এতটা ঘের হয়েছে আর এতটা সুন্দর লাগছে ড্রেসটি, আপনাদের বলে বোঝানো যাবে না যে এত চমৎকার। আপনারা দোকান থেকে যে গাউন কিনে থাকেন রেডিমেড, তার থেকে যদি পছন্দ অনুযায়ী গজ কাপড় নিয়ে করে নেন তাহলে আমার মনে হয় বেশ ভালোই লাগে। আর জামা যতটা ঘের ততটা নিচেই আমি পুরোটা কিন্তু এই ব্লু কালারের লেস দিয়ে দিয়েছি, সিম্পল চিকন লেস। পুরোটা জামায় লেস দেওয়াই কিন্তু আরও বেশি ভালো লাগছে, আরও আকর্ষণীয় লাগছে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। আর জামার যে ব্যাক সাইডটা এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডে আরও চমৎকার ডিজাইন রয়েছে। সেটি হলো এই যে আপনার পিছনে গোল গলা উঠানো দিয়ে তার সাইড থেকে 1.5 ইঞ্চি করে আমি কিন্তু কেটে নিয়েছিলাম। তো কেটে তার উপর এই যে সেম কাপড় দিয়ে লুপ লাগিয়ে আমি 2 সাইড দিয়ে একই মাপের জায়গায় লুপ লাগিয়ে আমি ফিতা লম্বা করে ফিতা বানিয়ে কিন্তু এইভাবে ক্রস সিস্টেম করে লাগিয়ে নিয়েছি। দেখুন এর জন্যই কিন্তু বেশি আকর্ষণীয় লাগছে। এই যে তার উপর আমি সেলাইটাও কিন্তু উপর থেকে একটা চাপ সেলাই দিয়েছি, যার জন্য বেশি পাচ্ছে। এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি, ঠিক কুচির কোমরের ঠিক কুচির একটু আগ পর্যন্ত লুপটা দিয়ে তার ভিতর থেকেই কিন্তু সুন্দরভাবে ফিতা লাগিয়ে নিয়েছি। আর ফিতাটা যেহেতু লং করে বানাতে হবে, ফিতার মাথায় অবশ্যই 2টা ফুল রাখতে হবে, এর জন্য কিন্তু আরও বেশি আকর্ষণীয় লাগবে। এই যে আপনাদের নিচেটা আসলে বোঝাতে চাচ্ছি যে কতটা ঘের আসছে আর পরলে কেমন লাগবে। সামনাসামনি কিন্তু আরও বেশি সুন্দর, আপনারা বুঝতেই পারছেন যে কতটা চমৎকার আকর্ষণীয় ড্রেস। আর ড্রেসটির ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি একটু ধরে উঁচু করে দেখাচ্ছি যে নিচ থেকে আসলে লেসটা দেওয়াই কতটা ভালো লাগছে। লেস চাইলে আপনারা স্কিপ করতে পারেন, লেস না দিলেও যে খারাপ লাগবে আসলে এটা না। তো নেক্সট যে ড্রেসটা দেখাচ্ছি এটা আরেকটু আনকমন কালারফুল। আসলে এই প্রিন্টটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। কালারের যে মানে যেসব কালার আর কি প্রিন্টটাতে রয়েছে সবগুলোই চমৎকার কালার। তো এই ড্রেসটার গলাটা আমি সামনের দিকে গোল রেখেছি, সিম্পল গোল গলায় দিয়ে দিয়েছি। এই যে দেখুন বক্রম দিয়ে সুন্দর করে কিন্তু গোল গলা দিয়েছি। আর হাতাটা আমি ঘটি হাতা বলেন অনেকে, এই ঘটি হাতা দিয়ে সামনে এই যে এইভাবে দিয়ে দিয়েছি। হাতার মাপ অনুযায়ী আমি হাতার মহড়া রেখেছি আর এই কুচিটা এইভাবেই দিয়ে দিয়েছি। ঘটি হাতা কিন্তু এইরকম সামনে কুচি ছাড়াও বানানো যায়। তো এর থেকে আমার মনে হয় এইভাবে এই জামাটার সাথে বেশি যাচ্ছিলো, এই জন্য আমি এইভাবে করে নিয়েছি। জামার যে হিপটা এটা তো আপনাদের আগেই বলে রাখছি 15 থেকে 16 ইঞ্চি নামাবেন, তার বেশি নামানো যায় না এক একজনের হাইট অনুযায়ী। তো কোমরটা যে আমি প্লেন রেখেছি, এখানে কোনো কুচি দেইনি। আর এই জামাটা হলো রুমাল কাট সিস্টেমের। তো রুমাল কাট দিয়ে আমি পুরো জামাটা মাজায় সিম্পল রেখে রুমাল কাট দিয়ে করে নিয়েছি। দেখুন এটাও 2.5 হাত বহরের কাপড়, এই জন্য ঘেরটা কিন্তু অনেক আসছে, কোনো জোড়া পড়েনি জামাতে। তো এই সব ড্রেসের ক্ষেত্রে অবশ্যই আপনারা 2.5 হাত বহরের কাপড়টা সিলেক্ট করবেন, যার জন্য দেখতেও ভালো লাগবে, ড্রেসটি তৈরি করতেও অনেক সুবিধা হয়। তো এই জামার নিচটাতে আমি কিন্তু এই যে কুচি দিয়েছি। আসলে কুচি দিলেই কিন্তু একটু আনকমন হয়ে যায়। তো কুচিটা আমি প্রায় 7-8 ইঞ্চি ধরে হালকা হালকা করে কুচি দিয়ে দিয়েছি। পুরো জামার সামনের সাইডে পিছন সাইডে উভয় পাশে কুচি দিয়ে পুরো জামাটা আমি সুন্দর করে নিয়েছি। এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি, আসলে কুচিটা একটু পাতলা পাতলা ধরেই দিয়েছি, খুব বেশি কুচি দিলে কিন্তু আবার এই রুমাল কাট ড্রেসে কিন্তু ভালো লাগতো না। আর জামার ব্যাক সাইডটাও আমি সিম্পল রেখেছি। এই যে দেখুন উঠানো গোল গলা আর সামনের মতো সেম একই। আর যেহেতু এটা রুমাল কাট, কোমরের এইখান থেকে সোজা কোনো কুচি না, এই জন্য আমি জামায় ফিতা লাগিয়ে নিয়েছি। অবশ্যই এই ধরনের ড্রেসে আপনারা ফিতা লাগিয়ে নেবেন, ফিতা দিলে কিন্তু এই ড্রেসগুলো পরলে বেশ ভালোই দেখা যায়।
আর পিছনেও আমি সেমভাবে সামনের মতো করে নিয়েছি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি সুন্দর সুন্দর ডিজাইন পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসব। তো নেক্সট যে ড্রেসটি দেখাবো এটাও কিন্তু আনকমন। এই প্রিন্টটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে, সবথেকে বেশি ভালো লাগছে। এটাও সাদা কালার, ক্রিম কালার বলতে পারেন, ক্রিম কালারের উপরেই প্রিন্টটা রয়েছে। তো এই জামাটা মানে কি বলবো, আর আমার অনেক যারা দেখছে আর কি সবাই বেশি পছন্দ করছে। এই জামাটার সামনে আমি কিন্তু এই যে গোল দিয়ে একটু ভি টাইপের করে নিয়েছি। এই যে আপনাদের বললামই যে এই সব ড্রেসে খুব বেশি ডিজাইনের গলা আমার মনে হয় ভালো মানায় না, এজন্য আমি এরকম করেছি। আপনারা চাইলে একটু বেশি ডিজাইন করতেই পারেন। আর উপর থেকে নিচ পর্যন্ত মানে কোমর পর্যন্ত প্লেনই রেখে বডির মাপ অনুযায়ী তৈরি করে তারপরেই কিন্তু আমি কুচিটা লাগিয়েছি। আর এই যে হাতা, এটাইও আমি ঘুটি হাতা দিয়েছি। আসলে ঘুটি হাতা দিলে এই কুচির যে গাউনগুলো আছে বা গোল জামা, এইগুলো কিন্তু একটু বেশি ফুটে, বেশি মানায়। তো এই যে এইভাবে দিয়ে নিচে আমি এই যে এইভাবে কুচি দিয়ে দিয়েছি। যতটা কুচি হবে আসলে এই ড্রেসগুলো কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। আর নিচে আমি 10 ইঞ্চি মতো মানে এইটা একটু বেশি রেখে কুচিটা দিয়ে দিয়েছি। অবশ্যই মাথায় রাখবেন নিচের জন্য কিন্তু উপরের কুচির কাপড়ের থেকে সেম মানে ডাবল পরিমাণে কাপড় না হলে কিন্তু এত কুচি হবে না, এত সুন্দর হবে না। যে দেখুন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো এই যে আমার পিছন সাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিছন সাইডে আমি উঠানো গোল গলা দিয়ে দিয়েছি। আর গোল গলাটা আমি উঠানো গোল গলায় সবসময় বেশিরভাগই দিয়ে থাকি। আর যে গোল গলার 1.5 ইঞ্চি সাইড থেকে কিন্তু এই যে প্রথমে কেটে আমি লুপগুলো সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আর লুপের ভিতর থেকে আমি কিন্তু ফিতাগুলো দিয়ে এইভাবে ফুল বানিয়ে দিয়েছি। আজকাল এই ডিজাইনটাই কিন্তু বেশি চলে, আমার মনে হয় কামিজের থেকে গোল জামা বা গাউনে কিন্তু এই ডিজাইনগুলো দিলে বেশি মানায়। আর সামনের মতো পিছন সাইডেও কিন্তু আমি সেমভাবেই করে নিয়েছি, আর কোনো ডিজাইন না, আর এটাই কোনো লেজ ইউজ করিনি, এইভাবে সিম্পল করে বানিয়েছি। এর জন্য কিন্তু এইটাই ভালো লাগছে। আসলে সব জামায় যে লেজ ইউজ করতে হবে এটা কোনো কথা না, আপনারা পছন্দ অনুযায়ী করতে পারেন। এটা হলো জামার ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিলাম। তো নেক্সট যে ড্রেস, এটা হলো অ্যাশ কালারের উপর হোয়াইট কালারের ছোট ছোট ফুল। এই অ্যাশ কালারের, আসলে অ্যাশ কালার আমি একটু বেশি পছন্দ করি। আর এইটা হচ্ছে আপনার সামনের থেকে গোল গলা তো দিয়েছি, আর সামনে কোনো ডিজাইন আমি মানে দেইনি। আমার মনে হয় এই ড্রেসে এই প্রিন্টের সাথে গোল গলা ভাল লাগছিল। আর হাতাটা জাস্ট শর্ট হাতা দিয়েছি, প্লেন, কোনো অন্য কোনো হাতা আমি দেইনি। আর এই যে আমার পিছনে কিন্তু আপনাদের দেখাবো, এই যে পিছনে যে ফিতাটা দিয়েছি, এই যে এইটা 3টে লেয়ারে কিন্তু আমি ফুল দিয়ে দিয়েছি। এর জন্য ফিতাটা বাঁধলে জামাটা কিন্তু বেশি ভালো লাগবে। আর জামাটা আমি কুচি দিয়ে দিয়েছি। এই ড্রেসটাতে কুচি খুবই অল্প পরিমাণ, যেহেতু এটা 2 হাত বহরের কাপড়। আর নিচে কিন্তু একটু বেশি ধরে কুচি দিয়েছি। অনেক সময় মাজার কোমর যে কুচি থাকে এই কুচিটা অল্প দিয়ে কিন্তু আমরা নিচে বেশি কুচি দিলেও কিন্তু এই ড্রেসটি অন্যরকমভাবে সুন্দর লাগে, অন্যরকম একটা লুক আসে ড্রেসে। তো এই যে দেখুন ব্যাক সাইডটাও কিন্তু আমি সেমভাবে করে নিয়েছি, এজন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে। আর নিচের কুচিটা দেখুন অনেকটা সুন্দর লাগছে। তো ভালো থাকবেন সব।